ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালি বিপ্লবীদের যা অবদান ছিল, গোটা ভারতের আর কোনো রাজ্যের কোনো বিপ্লবীর এতটা অবদান ছিল না। আর সেই বাঙালি বিপ্লবীদেরই এক একটা আস্তানা স্রেফ সরকারের অবহেলায় ধ্বংস হতে বসেছে। তেমনই এক জায়গা হলো সাগর কুটির। কিন্তু কোথায় রয়েছে এই সাগর কুটির, কি এর ইতিহাস, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের অন্যতম গোপন ঘাঁটি ছিল এই বাড়ি। এখান থেকেই ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে গ্রামের মহিলা বা শিশুদের হাত দিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত বিপ্লবীদের গোপন চিঠি। এই বাড়ি রক্ষার জন্য একসময় ব্রিটিশ পুলিশের সঙ্গে লড়াইয়ে রক্ত ঝরিয়েছেন গ্রামের মহিলা পুরুষরা। অথচ আরামবাগের বড়ডোঙল গ্রামের সেই সাগর কুটির আজ অনেকটাই অবহেলিত। মূল ভবনটার বহু দেওয়ালেই ফাটল ধরেছে, খসে পড়ছে প্লাস্টার। মনীষীদের তিনেক দুর্লভ ছবি কবেই চুরি হয়ে গিয়েছে এই সাগর কুটির থেকে। মহকুমার স্বাধীনতা সংগ্রামীদের কেউই আজ আর জীবিত নেই। কয়েক বছর আগে প্রয়াত হন পোল গ্রামের স্বাধীনতা সংগ্রামী সুকুমার সামন্ত। 2009 সালে তিনি জেলা প্রশাসনের কাছে সাগর কুটিরকে সংরক্ষণ করে সংগ্রহশালা জাতীয় কিছু করার আবেদন জানিয়েছিলেন। গ্রামের প্রবীণ ব্যক্তিদের বক্তব্য, আমরা চাই সাগর কুটিরকে সরকার অধিগ্রহণ করে জাতীয় হেরিটেজ হিসাবে সংরক্ষণ করুক। স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন তথ্য নিয়ে ওখানে একটা মিউজিয়াম বা গবেষণা কেন্দ্র করা হোক। এই দাবিতে 2011 সালে তিনি অনশনও করেছিলেন। প্রশাসনের স্থানীয় স্তরে কিছু কাজ হলেও সেটা যথেষ্ট নয়, কিন্তু তদারকি যে যথাযথ হয় না তা স্বীকার করেছেন সমিতির সদস্যরাও। এর জন্য মূলত অর্থাভাবকেই দায়ী করছেন তারা। কুটিরের বাইরের চত্বরে কিছু কাজ হলেও মূল ঘরটাই সংস্কার করা হয়নি। পূর্ণাঙ্গ সংস্কারের দাবি তুলছেন এলাকার মানুষজন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।